নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে বলবো 2024 সালের শারদ পূর্ণিমা নিয়ে। এটি কৌমুদী পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা নামেও পরিচিত। এটি আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এই শুভ দিনে রাধাকৃষ্ণ, শিব পার্বতী এবং লক্ষ্মী নারায়ণের মতো অনেক দৈব জুটি চাঁদের সাথে পুজো করা হয়। ফুল এবং পায়েস নিবেদন করা হয়। মন্দিরে দেবতারা সাধারণত এই দিনে সাদা রঙের পোশাক পরিধান করেন, যা চাঁদের উজ্জ্বলতাকে নির্দেশ করে। অনেকে এই রাতে পূর্ণ উপবাস পালন করেন। এটি বিশ্বাস করা হয় যে শারদ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা রাত্রে রাধাকৃষ্ণ ও গোপীরা রাস উৎসব করেন। এমনও বিশ্বাস করা হয় যে এই পূর্ণিমার রাত্রে দেবী লক্ষ্মী পৃথিবীতে অবতরণ করেন মানুষের কর্মকাণ্ড দেখার জন্য। এবছর অর্থাৎ 2024 সালে শারদ পূর্ণিমা পড়েছে 16ই অক্টোবর বুধবার। কৃষ্ণ দশমী তিথিতে চন্দ্রোদয় হবে বিকেল 4:21। পূর্ণিমা তিথি শুরু হবে 16ই অক্টোবর রাত্রি 8:40 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 17ই অক্টোবর বিকেল 4:55। এই দিনটি দেবী লক্ষ্মীর পূজা এবং কোজাগরী পূর্ণিমা হিসেবে পালিত হয়। শারদ পূর্ণিমার রাতে চাঁদের আলো সবচেয়ে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর হয়। এই রাতে মা লক্ষ্মীর বিশেষ উপাসনা করা হয় এবং মনে করা হয় যে এই দিন দেবী লক্ষ্মী পৃথিবীতে নেমে আসেন এবং ভক্তদের আশীর্বাদ করেন। এই পূর্ণিমা রাতে যারা জেগে থেকে মা লক্ষ্মীর উপাসনা করেন তাদের সংসারে ধন সম্পদের সমৃদ্ধি হয়। এবার বলবো শারদ পূর্ণিমার পূজার নিয়মগুলি। শারদ পূর্ণিমার দিন ভোরে স্নান করে শুদ্ধ কাপড় পরিধান করুন। শারদ পূর্ণিমায় বিশেষভাবে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। একটি পরিষ্কার স্থানে মা লক্ষ্মীর মূর্তি বা ছবিটি স্থাপন করুন। প্রদীপ জ্বালান এবং ফুল, ধূপ, মিষ্টান্ন ও অন্যান্য পূজার সামগ্রী দিয়ে দেবীকে পূজা করুন। শারদ পূর্ণিমার দিনে ক্ষীর বা পায়েস বানিয়ে তা দেবী লক্ষ্মীকে নিবেদন করুন। রাত্রে খোলা আকাশের নিচে ক্ষীর রেখে চাঁদের আলোতে তা সিক্ত করুন, কারণ এই আলোতে ক্ষীর আশীর্বাদ ধন্য হয় এবং তা গ্রহণ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এদিন রাত্রে লক্ষ্মী স্তোত্র, লক্ষ্মী চালিসা বা অন্যান্য পবিত্র মন্ত্র পাঠ বা শ্রবণ করুন। শারদ পূর্ণিমা রাত্রি জাগরণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে যারা রাত্রি জেগে মা লক্ষ্মীর আরাধনা করেন তারা দেবীর বিশেষ আশীর্বাদ পান। অনেক ভক্ত শারদ পূর্ণিমার দিন উপবাস করেন। উপবাস করলে দিনের শেষে পূজার পর ফলাহার বা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। শারদ পূর্ণিমার পূজা ধন সম্পদ, সমৃদ্ধি এবং শান্তি লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। এইরকমই পূজা পাঠ ও ধার্মিক বিষয় নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।